এই যে ঝুম যাচ্ছে কলেজে, রেডি হয়ে গেছে ঝোলা নিয়ে। একটা কানে দুল পরতে বললে কোনো সময় পড়বে না। একটু ঘোর তো। হ্যাঁ, এসো। তো গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি আবার একটা নতুন ব্লগ। 3-4 দিন 5 দিন হলো ব্লগ শুরু হয়নি। যেদিন একটু শুরু করেছিলাম আবার সারাদিনে আর কাজের তালে ভুলে গেছি যে আমি সকালবেলা উঠে ব্লগ স্টার্ট করেছি। তো ঝুম তো বেরিয়ে গেল, ওকে খাইয়ে দিলাম, টিফিন হয়ে গেছে, নিজেও খেয়েছি, মাকেও দিয়ে এসেছি। আর এখন ওর বাবা বাজার গেছে, ধীরে সুস্থে এখন রান্নাবান্না হবে। আর রাতটা মনে হয় রুটি হবে। তো দেখি কী করি না করি। তো বাবা বলল আজকে নিরামিষ করো। নিরামিষ বলতে ডিমটা আমাদের থাকে, সঙ্গে থাকে, ডিমে কাটা থাকে না, তো তো ওটাকে নিরামিষ ধরা হয়, আর কি মানছি। যাই হোক, ওই হয়তো এটা ডিম সেদ্ধ হলেও হতে পারে। তো ওর সঙ্গে থাকুন। আজকে সকাল দিয়ে খুব রোদ উঠেছিল, গরমও লাগছিল। গরম এখনও লাগছে স্টিল, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো 2-3 দিন আগে একটা ভিডিও একটুখানি শ্যুট করেছিলাম সকালবেলা, ঝুম কলেজ যাচ্ছিলো সেইটা। তো তারপরে ওই তালে গোলে আর করা হয়নি, একটুখানি করে রেখে দিয়েছি। তাও দুদিন হয়ে গেল, আজকে আবার শ্যুট করছি। কালকে গেছে মহালয়া, তো আজকে মহালয়ার পরের দিন। তো মা আসছেন, রওনা দিয়ে দিয়েছেন। তো সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। খুব ভালো করে সবাই পুজো কাটান। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পুজোর সময় কেন, সবসময় আপনারা সুস্থ সবল খুশি আনন্দে থাকুন। আপনারাও থাকুন, আর একটু আশা করুন আমরাও যেন থাকতে পারি। তো কারেন্ট ছিল না, এই মাত্র কারেন্ট এলো, তো এই জন্য আর হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওই কারেন্ট এলো, কথার ইয়েটা কেটে গেল। তো যাই হোক, সবাইকে জানাই আমার তরফ থেকে, আমার পুরো পরিবারের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে পুজো কাটান। তো আর আমাদের সকালবেলার হচ্ছে আপডেট হচ্ছে, বাজারহাট এসে গেছে। আজকে ছেলে মেয়ের চিকেন হবে আর আমাদের ডিম হবে। আর মা তো এই দুটোর কিছু খান না, দেখি কী খান, মার জন্য আবার করে দিতে হবে। আর ওয়েদারটা আজকে মানে 1 সেকেন্ড। তো সকালবেলার এই যে সেকেন্ড রাউন্ডের চা নিয়ে বসেছি, একটুখানি ছিল, ওইটাই খেয়েছি, মানে করিনি আর। তো রোদ্দুর ওঠেনি, কিন্তু মেঘলা মেঘলা করেছে, গরমটাও লাগছে। গরম লাগছে না এমন কোনো মানে নেই। তো ইচ্ছা আছে, মাকে একটা নতুন রেসিপি দেখলাম, সে মাকে একটু করে দেওয়ার ইচ্ছা আছে। আমি না শুধু মা তো সব মাছ খান না, ওই হয় কাতলা, রুই, ইলিশ, এই 2-3টে মাছ মা খান, আর তার মধ্যে পেঁয়াজ রসুন উনি খান না। তো আমি না ওই সময় দেখি যে মানে নতুনত্ব কোনো রেসিপি খুঁজে পাই নাকি নিরামিষ মাকে করে দেওয়ার জন্য। তো আজকে করে দেবো সব সবজি দিয়ে, বড়া দিয়ে মাকে একটু ঝোল করে দেবো, এতটুকু কনফার্ম। আর দেখি কী করে দিতে পারি, আর কী কী সবজি আছে আগে কিন্তু দেখতে হবে। তো সঙ্গে থাকুন, কী করি না করি সারাদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, রান্নাঘরে এসে গেছি। এই কেটে রেখেছি এই যে পটল, কুমড়ো, ঝিঙে, আলু, কাঁচকলা থাকলে কাঁচাকলাও দিতাম, এই দিয়ে। আর এই যে বড়া ভাজি, বড়া দিয়ে একটা তরকারি হবে। এই যে ডাল বাটা রয়েছে, মাংসের আলু কাটা, চিকেন হবে, আর ডিম হবে হয়তো। একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল, এত হেজি আসছে কেন বুঝতে পারছি না। আমার তো চ্যানেলে আপনারা দেখেনি কি রান্না হয় না হয়,
আহ, আহ, এবার থেকে আমার চ্যানেলের শর্টসে দেখতে পাবেন আমার যে ননদ, ছোটো ননদ, যিনি আমাদের কাছেই থাকেন, উনি হোম ডেলিভারি করেন। তো ওনার কী কী রান্না হয় না হয় সেগুলো শর্টসে ছাড়বো, শর্টস ভিডিও আপনারা প্লিজ ওয়াচ করবেন। ঠিক আছে, এইটুকুনি জানানোর ছিল, তাই আপনাদের জানিয়ে দিলাম। তো রান্না হয়েই গেছে, শুধু চিকেনটা বাকি রয়েছে। ভেবেছিলাম ডিমটা করব, কিন্তু ভাল লাগছে না, পেটের সাইডটা দিয়ে ব্যথা হচ্ছে। তো শুধু চিকেনটা করবো, বাদ বাকি সব রান্নাবান্না হয়ে গেছে। আর আকাশের যা অবস্থা, ঢেলে বৃষ্টি আসছে। তো চলুন রান্নাটা করে সেরে আসি। তো বন্ধুরা, দুপুরে সেই ভিডিও করেছে, আর কিছু করিনি। এখন বাজে রাত্রি 12টা 10। এই ভিডিওটা সেই কালকে থেকে, কাল না 2 দিন আগে থেকে শুরু করেছি। তো রাত্রে আমাদের এই খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়েছে। এবারে বিছানা করা বাকি, মানে গোছানো ঝাড়াঝুড়া হয়ে গেছে, ওই মশারি টাঙানো বাকি। তো এই ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড নাইট।